একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। এ পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মুর্শিদপুর শিল্পকলা একাডেমির সদস্য সচিব জনাব মুস্তাফিজুর রহমান সেলিমকে। আপনার কথা বলেন না, দয়া করে কথা বলেন না, একটু আপনার অপশন একটু কথা বলেন না, নিয়ে সবাই বেশ থাকছেন। মুর্শিদপুর উপজেলা শিল্পকলা একাডেমির সম্মানিত নির্বাহী সদস্য, সম্মানিত জীবন সদস্য, সম্মানিত সাধারণ সদস্য, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে মুর্শিদপুর উপজেলা শিল্পকলা একাডেমির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। সুধীবৃন্দ, আপনারা জানেন মুর্শিদপুর একটি সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত এলাকা। দীর্ঘদিন যাবৎ আমাদের এই সাংস্কৃতিক চর্চা মুখ থুবড়ে পড়েছিল। আসলে আমাদের পৃষ্ঠপোষকতা এবং প্রেরণার অভাবে আমাদের যথেষ্ট সাংস্কৃতিক কর্মী থাকা সত্ত্বেও এই কাজটি হচ্ছিল না। আমাদের সম্মানিত সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব আজিজুর রহমান, তার কথা অবশ্যই স্মরণ করতে হয়। তারই উদ্যোগে সকল সাংস্কৃতিক কর্মী, সকল সাংস্কৃতিক সংগঠনের সমন্বিতভাবে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে এই শিল্পকলা একাডেমি এখন পরিচালিত হচ্ছে। এই শিল্পকলা একাডেমিতে এখন প্রায় শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। সেই সাথে আমাদের যারা সিনিয়র শিল্পী আছে তারা প্রতিনিয়ত প্রতি শুক্রবার শনিবার তারা এখানে চর্চা করে, যার ফলে আমাদের এই সাংস্কৃতিক কার্যক্রম আবার অনেক বেগবান হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে 5টি সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এই বাচ্চারা মঞ্চে পরিবেশন করেছে এবং তারা দিন দিন অনেক ভালো করছে। তা আমরা আশা করছি যে এই সমস্ত শিক্ষার্থীরা, কোচের শিক্ষার্থীরা, আমরা যারা পিছন দিকে পরিচালনা করছি, আমাদের এই পরিচালনায় এই শিক্ষার্থীরা একসময় মুর্শিদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে নেতৃত্ব দেবে, সেই প্রত্যাশায় আমরা এই কষ্ট স্বীকার করছি। আপনারা অত্যন্ত কষ্ট স্বীকার করে এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে সাংবাদিকবৃন্দ, আপনাদের ধন্যবাদ না দিলেই হয়। আজকে অসংখ্য সাংবাদিক আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, এই কাদা উপেক্ষা করে প্রদক্ষিণ করেছেন। আপনাদেরকে আসলে ধন্যবাদ না দিয়ে কোনো উপায়ই নেই। আপনাদের সহযোগিতায় আগামীতেও আরো ভালো কিছু হবে এই প্রত্যাশা রাখছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করি। এর মধ্যে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এই মাসের শেষে যে কোনো শনিবার আমরা একটা বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মাঠে করব। বৈরী আবহাওয়ার কারণে আমরা এখন করলাম না, অনেক বড় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সে সময় আপনারা সবাই উপস্থিত হবেন। বিশেষ করে সাংবাদিকবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের চলার কোনো উপায় নেই। আপনারা আজকের এই কার্যক্রম যথার্থভাবে প্রচার করবেন, যাতে আমাদের শিক্ষার্থী আরো পরিবৃদ্ধি ঘটে, আমাদের এই কার্যক্রম আরো বেগবান হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।